নমস্কার বন্ধুরা, এই যে এইগুলো আমার অ্যাডিনিয়াম গাছ। তো বর্ষাকালে অ্যাডিনিয়াম গাছের তোমরা কি সেরকম কোনো পরিচর্যাই করতে হয় না, করতে হয় বলতে কি যেটা দিতে হয় তোমাদেরকে সেটা একটু মাঝে সাঝে একটু ফাঙ্গিসাইডটা যদি তোমরা দিয়ে দিতে পারো, তাহলে গাছের এই যে গোড়াটা পচার একটা ভয় থাকে সেটা হবে না। তাছাড়া বর্ষার জল পেলে পরেই কি হয়, আমাদের এই কটেজগুলো খুব সুন্দর মোটা হয় গাছের গোড়াটা। অ্যাডিনিয়াম গাছের যতটা আমাদের ফুলের সৌন্দর্য আছে, কিন্তু অ্যাডিনিয়াম গাছের এই গোড়াটা এটা কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। তো অ্যাডিনিয়াম গাছগুলো তোমরা এই বর্ষাকালে মাঝে সাঝে যদি সপ্তাহে একদিনকেও হোক ফাঙ্গিসাইড যদি দিয়ে দিতে পারো, তাহলে তোমাদের গাছটা মরার কোনো ভয় থাকবে না। অন্য গাছের হয়তো গোড়াতে সমস্যা হলে পাতাগুলো ঝিমিয়ে যায়, উপর থেকে তোমরা বুঝতে পারবা, কিন্তু অ্যাডিনিয়াম গাছের গোড়াতে যদি পচন আসে কিংবা একটু পচে যায়, তো পাতাগুলো কিন্তু ঝিমায় না, আস্তে আস্তে ভিতর দিক থেকে পচতে পচতে উপর দিকে ওঠে। তো সেইটা তোমরা সপ্তাহে একদিন করে ফাঙ্গিসাইড দিতে পারো। আর যাদের বাড়িতে হয়তো দুটো একটা গাছ থাকে, তোমরা একেবারেই নতুন বাগানে ফাঙ্গিসাইডটা কিনে আনো নি, তোমরা তারা কী করতে পারো, মাঝে সাঝে একটু হলুদটা গুলিয়ে নিয়ে তোমরা গাছের গোড়াতে দিয়ে দিতে পারো, তাহলে তোমাদের গাছগুলো খুব সুন্দর ভালো থাকবে। আর যদি ডাইরেক্ট ছাদের উপরে থাকে, তাহলে কি করতে পারো, এই মার্বেলের সময়তে এই মার্বেলের যে ভাঙা ভাঙা টুকরোগুলো 3 সাইডে 3টে দিয়ে টবগুলো একটু উঁচু করে রেখো, তাহলে তোমাদের গাছগুলো ভালো থাকবে। জলটা বেশি যত জমা হবে ড্রেনেজ সিস্টেম দিয়ে বেরিয়ে যাবে, ভালো থাকবে।